পবিত্র জুমার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার বান্দা, আমি তোমার হয়ে গেলাম। ও আমার প্রিয় বান্দারা, আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিলাম, বরকতের দরজাগুলা খুলে দিলাম। আমি আল্লাহর কাছে এই পবিত্র জুমার দিনে রাতে যে কোনো সময় এই একটি তাসবিহ আল্লাহর নিকট আল্লাহকে খুশি করার জন্য পড়লে আল্লাহ তাআলা যা কিছু চাইবেন সব দিবেন, দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিবেন, বিপদ দূর করে দিবেন। যারা অসুস্থ আছেন, যত বড় রোগ থাকুক না কেন, চোখের পানি ছেড়ে দেন, রোগ থেকে মুক্তি চান। মহান আল্লাহ রাব্বুল আলামিন জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতা দান করবেন। পরিবারে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, পরিবারের অশান্তি দূর হয়ে যাবে। ও আমার সম্মানিতা মা ও বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র জুমার রাত দিনে এই একটি তাসবিহ পড়ুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্য আসতেই থাকবে জীবনে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো, আমি আল্লাহকে ডাকো। এটা জিকিরের মাধ্যমে হোক আর তাসবিহের মাধ্যমে হোক। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে, ও আমার বান্দা, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব তোমাদের জন্য খুলে দিব। আসমান এবং জমিনের যত রিজিকের ভান্ডার আছে, ধন ভান্ডার আছে, সবগুলা চাবি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ধনী বানিয়ে দেব, টাকা দিব, রিজিক দিব, ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিব তোমাদের জন্য। কাদের জন্য খুলবেন? যারা ঈমান আনে, যারা আল্লাহকে ভয় করে, জিকির করে, ইবাদত করে, তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, এজন্য আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আজ পবিত্র জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন, শুক্রবার রাত দিনে এই একটি তাসবিহ যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। পবিত্র জুমার রাত দিনে আল্লাহ তাআলা কুদরতি হাতটা প্রসারিত করে ডাকতে থাকেন, রে বান্দা, কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, বিপদ থেকে মুক্তি চাও, রিজিক চাও, সম্মান চাও, হায়াত চাও, যারা তোমাদের পূর্বপুরুষ কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাও, যা চাইবা সব পাইবা যদি জুমার দিন যদি আমলটি করতে পারো। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, পবিত্র জুমার দিনটা অত্যন্ত দামি। আল্লাহ রসুল বলেন, জুমার দিন আল্লাহর পেয়ারা বান্দারা যা চায় প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র জুমার দিনে অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দেন, অনেকের ভাগ্য পরিবর্তন করে দেন, রিজিকের দরজা খুলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার দিন কতটা দামি তোমরা জানো কি উম্মত?
জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা, দামি, মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। 300 বছর কান্না করলেন। দুনিয়াতে 300 বছর কান্না করার পরে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই পবিত্র জুমার দিন রাত অত্যন্ত দামি। এই পবিত্র জুমার রাত দিনে একটি মাত্র তাসবিহ শুক্রবার রাত দিনে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে, আমাদেরকে ডেকে ডেকে বলেন, ও বান্দা, আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মায়েরা, আমার বোনেরা, এই তাসবিহটি জুমার রাত দিনে যে কোনো সময় পড়বেন। পড়ার আগে আপনি সুন্দর করে নবীর তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করলে কি হবে? ওযু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপর সম্মানিত মা বোনেরা, আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। তারপর জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে 1 নাম্বার তাসবিহ, 1 নাম্বার আমল হলো আল্লাহর রসুল, আমাদের কলিজার টুকরা নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1 নম্বর আমল দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো, ও মা, ও আমার বোন, ও আমার ভাই, ভালো করে শুনুন, 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, ছোট্ট দামি শ্রেষ্ঠ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি পড়েন, মহান রব্বে করিম রব্বুল আলামিন এই ইস্তিগফার পড়ার কারণে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন, কোরআনে ওয়াদা করেছেন। 1 নম্বর পুরস্কার হলো মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার আল্লাহ তাআলা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর আমল হলো, ও আমার মা ও বোন, এই শ্রেষ্ঠ জিকিরটি মিস করবেন না, এই দামি জিকিরটি মিস করবেন না। এটা হলো শ্রেষ্ঠ জিকির, এটা হলো দামি জিকির। এই জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবীরাই জিকির করেছেন। এই জিকির করার সাথে সাথে আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া সবগুলা কবুল করে নেবেন। আর সবচেয়ে বড় পুরস্কার হলো, এই জিকির করলে মৃত্যু ইমানের সাথে মৃত্যু নসিব হয়, মৃত্যুর যন্ত্রণা কমে যায়, মৃত্যুর পরে জান্নাত নসিব হয়ে যায়। আর সবচেয়ে বড় পুরস্কার হলো, আপনি যখন এই জিকিরটি করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই জিকিরটি করতে হবে 100 বার। এটা 3 নম্বর আমল। 100 বার এই জিকিরটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর যে আমল, এটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, শ্রেষ্ঠ নাম, যেই নামের তাসবিহ পড়লে রিজিকের দরজা খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ধনী হয়ে যাবেন, টাকা পয়সা আসতেই থাকবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আল্লাহ এত পরিমাণে ধন দৌলত দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এই 4 নম্বর আমল, আল্লাহ পাকের নামের তাসবিহটি পড়বেন 41 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পড়বেন, এটাকে ইসমে আজম বলা হয়। এটাও পড়বেন 41 বার। এটা পড়ে যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, মা বোনরা যত শারীরিক সমস্যা আছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। যারা অভাব অনটনে আছেন, যত সমস্যা, পরিবারে অশান্তি, আমলটি করলে সব বিপদ দূর হয়ে যাবে। যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। এই আল্লাহ পাকের নামটিও 41 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার,
তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে খাস করে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, দুঃখ আছে, কষ্ট আছে, যত হাজত প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন আমরা সবাই মুসলিম ভাইরা সবাই যেন পবিত্র জুমার রাত দিনে একটি তাসবিহ যদি পড়তে পারি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আমলটি করলে তাসবিহটি পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি তাই দিব। এই শ্রেষ্ঠ আমলটি আল্লাহ আমরা সবাই যেন করতে পারি, আপনি তৌফিক দান করুন।